গাইজ নমস্কার। গাইজ, জন্ম দিলে যেমন মা বাবা হওয়া যায় না, ঠিক তেমনি জন্ম না দিলেও আবার মা বাবা হওয়া যায় না। তো হঠাৎ করে আপনাকে যদি কেউ এসে বলে যে আপনি আমার বাবা, আপনি কি মেনে নেবেন? গাইজ, এই প্রশ্ন থাকলো আমার। হঠাৎ করে কোনো ছেলে বা মেয়ে এসে যদি বলে যে আপনি আমার বাবা, আপনার সম্পত্তির ভাগ চাই, এটা কি হবে? হবে কখন? যখন ডিএনএ টেস্ট হবে, যখন সে প্রুফ দিতে পারবে, যখন সে সব প্রমাণ দিতে পারবে। মানুষের কথায় বা সেই ছেলের কথায় বা সেই মেয়ের কথায় তো একটা লোক বাবা হতে পারে না। গাইজ, আমি আমি মনে করেন, আমি একটা লোককে যে বললাম যে আপনি আমার বাবা, আপনি আমার বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, সব কিছু মেনে নিতে হবে, এটা কি হবে? উনি তো আমাকে চপ্পল দিয়ে পিটাতে পিটাতে তাড়িয়ে দেবে। কেন তাড়িয়ে দেবে? যে তুই কোথার থেকে আসছিস, তুই আমার কেমন ছেলে, আমি তোকে জন্ম দিয়েছি নাকি কোনো প্রুফ আছে, কোনো প্রমাণ আছে, কোনো কিছু আছে, সেটা আমাকে দে। হঠাৎ করে কেউ কাউকে মা বা বাবা বললে সে তার সন্তান হতে পারে না। এমনকি সন্তানেরও বাবা মা হতে পারে না। গাইজ, এই কারণেই বলছি, কেউ যদি বলে যে তুমি আমার বাবা, তুমি আমার জন্ম দিয়েছো, হয় না। আমি একটা ছেলেকে 10 বছর পাললাম, 15 বছর পথের থেকে কুড়িয়ে বা যে কোনোভাবে, বা আমার স্ত্রীর অবৈধ সন্তান, তাকে আমি মানুষ করলাম 10 বছর 15 বছর। মানুষ করার পরে যদি দেখি যে না, এই ছেলে ওই আমার স্ত্রীর মতোই অবৈধভাবে চলাফেরা করছে, তখন কি তাকে আমি গ্রহণ করব? কেউ করবে? করবে না। অতএব দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আর আশা হয়েছে একা, যাওয়া হবে একা। আর যাদের টাকার প্রতি লোভ থাকে, সেই লোকের সম্পত্তির প্রতি লোভ থাকে, সেই লোকের প্রপার্টির প্রতি লোভ থাকে, সেই লোকের ইনভেস্টের প্রতি লোভ থাকে, সেই লোকের সব কিছুর প্রতি লোভ থাকে, তারাই যেয়ে বলে তুমি আমার বাবা, বাড়ি চলে আসো, তোমার আমরা দেখব। আরে সুধীর ভাইরা, এর আগে কোথায় ছিলে? এর আগে কোথায় ছিলে? এসেই বললে যে বাবা হয়ে গেছো, বাবা হয়ে গেছো। কিসের বাবা? বাবা হতে গেলে ডিএনএ টেস্ট করতে হবে, সব রকম প্রমাণ দিতে হবে, তারপরে তো বাবা বলবে। এর আগে আমি যদি কাউকে বাবা বলি হবে? হয় তাই? কখনো এটা হয় না। আর যাকে বাবা বলা হবে, যে সে যদি স্বীকার না করে, তাহলে কিসের ছেলে তুমি? তোমাকে তো ছেলে বলে মানা যায় না। আমি যতদূর বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে, গাইজ, আমি সেটা বললাম, বাকিটা আপনাদের পরে ছেড়ে দিলাম।